মূল্যস্ফীতির তথ্য সরকার লুকাচ্ছে না বলেই বাজারে পণ্যের দাম বেশি মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার প্রকৃত মূল্যস্ফীতির তথ্য 8 থেকে 9% কমিয়ে দেখাতো। এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আর্থিক খাত গবেষণাধর্মী বই ব্যাংকিং অ্যালামানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুঁজিবাজারে অস্থিরতার পেছনে রেগুলেটরদের দোষ রয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের অতিদামে অতিষ্ঠ ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপেও দাম আসছে না ক্রেতাদের নাগালে। সিরডাপে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির সঠিক চিত্রই প্রকাশ করছে সরকার। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমন্বয়দেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়ার পেছনে নিয়ন্ত্রক সংস্থা ও প্লেয়ারদের ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। ডক্টর সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা দেখাতে নয়, দায়িত্ব নিয়ে এসেছে। শুধু অর্থনৈতিক না, সামাজিক উন্নয়নের তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ অনেক একটা বিশেষ, এই জন্য আমরা বলি না ডেটা ম্যানেজমেন্ট। ব্যবসায়ীদের এক জায়গায় থেকে সকল তথ্য সরবরাহ করতে জাতীয় সিঙ্গেল উইন্ডো তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে, সহজ হয়ে। সেলিম মালিক, RTV, ঢাকা।